হ্যালো বন্ধুরা, যারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে কোনো রকমভাবে তোমার যোগাযোগ নেই, কোনো মেসেজ নেই, কথাবার্তা নেই, টোটালি নো কন্ট্যাক্ট, সেখানে দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ গাইড। ফার্স্ট কার্ড দেখবো নাইট অফ কয়েন্স। সে কিন্তু তোমার কাছে আসবে, একদিন না একদিন আসবেই, কিন্তু এখন সে প্রতীক্ষায় আছে তোমার কাছে আসার জন্য। দেখো তোমার দিকে কিন্তু সে বেরিয়েও পড়েছে আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে সে কিন্তু এখনও সেই জায়গায় আটকে আছে, এগোতে পারছে না। ঠিক আছে, ইচ্ছা কিন্তু পুরোপুরি আছে তোমার সাথে স্টেবিলিটি পাওয়ার। নাইট কয়েন্সের এনার্জি, এটা হচ্ছে প্রচণ্ড একটা স্টেবিলিটিকে অ্যাট্রাক্ট করে, এবং নাইট সেটাও স্লো, পেন্টিকলসের এনার্জি সেটাও স্লো। তো স্লো মুভমেন্ট হবে, ভীষণ স্লো মুভমেন্ট তোমার পার্টনারের, ভীষণই স্লো, সে সমস্ত কাজই ভীষণ স্লোলি করে। কিং অফ কাপস, দেখো ভালোবাসা না থাকলে তো এই কাপসের কার্ডটা আসতো না, তাই না? তো প্রচুর ভালোবাসা আছে, কিন্তু সে এখন তোমাকে দেখাচ্ছে না। তোমাকে এখন সে একটা ব্যাড ফেজ, একটা মুখোশ পরে তোমাকে দেখাচ্ছে যে তোমাকে তার প্রয়োজনই নেই, এরকম একটা এনার্জিতে কিন্তু সে আজকে আছে। দেন এইস অফ ভ্যান্ডস, দেখো তোমার সাথে কিন্তু সে নিউ বিগিনিং চাইছে, নতুন করে আবার শুরু করতে চাইছে। এস অফ ভ্যান্ডসের কার্ডটা নতুন একটা বিগিনিংয়ের কথা বলে, তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন আছে, তোমাকে খুব পছন্দ করে, হয়তো তুমি খুব দেখতে সুন্দর, তোমার প্রতি সে কিন্তু মারাত্মক অ্যাট্রাক্টেড। যতই নিজেকে আটকে রাখুক, এই অ্যাট্রাকশন যদি থাকে, কোনো না কোনো দিন সেই অ্যাট্রাকশনের জন্যই সে কিন্তু তোমার কাছে আসবেই। ভালোবাসা এবং অ্যাট্রাকশন দুটোই আছে। থ্রি অফ সোর্স, এই মুহূর্তে কিন্তু সে থার্ড পার্টির সাথে রয়েছে, থার্ড পার্টির সাথে জর্জরিত, থার্ড পার্টি থেকে কিন্তু সে বেরোতে পারছে না, এবং সেখানে যে আছে, খুব যে ভালো আছে এমন নয়, হার্ট ব্রেকও হয়ে আছে তার, মনে কিন্তু শান্তি নেই, যেখানেই থাকুক মনে শান্তি নেই। এইস অফ সোর্স, সে একটা চক্রব্যূহের মধ্যে আটকে আছে, যেখান থেকে নিজেকে বার করতে পারছে না, চাইলেও বেরোতে পারছে না, অনেক কিছু ভাবছে, অনেক চেষ্টা করেও কিন্তু নিজেকে সেখান থেকে বার করতে পারছে না। যেদিন সে বের করতে পারবে, সেদিন কিন্তু তোমার প্রতি সে সবার আগে তোমার প্রতি সে অ্যাকশন নেবে, সবার আগে তোমার সাথেই এসে কন্ট্যাক্ট করবে। দেন সেভেন অফ সোর্স, এখন এই মুহূর্তে তো তার চারপাশে সে বাউন্ডারি সেট করে রাখছে, তার মনে হচ্ছে যে এই সিচুয়েশান থেকে পালানো উচিত, তাই জন্য তোমার সাথে কোনো যোগাযোগ করছে না। সে কিন্তু এখন পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে বলো, তার মনে হচ্ছে তার অনেক বিপদ, সামনে এগোলে তোমার দিকে আসলে অনেক সমস্যা, সেজন্য সে কিন্তু এখন এসকেপ করছে, পালাচ্ছে। কিং অফ কয়েন্স, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা এখনও আছে, সে কিন্তু খুব লয়াল, এবং তার কিছু ফ্যামিলি বাউন্ডিংস, যেখানে সে আছে, থার্ড পার্টি এখানে কোনো পার্সন হতে পারে বা কোনো ফ্যামিলি হতে পারে, তো থার্ড পার্টির প্রতি কিন্তু তার একটা বন্ধন আছে, এই বন্ধন সে কেটে বেরিয়ে আসতে পারছে না। দেন আর একটা মেসেজ, ওয়াও, টু অফ কাপস, তোমার যেরকম ইমোশন হাই হচ্ছে, তুমি যেরকম মন খারাপ করছো, তুমি যেমন ভাবছো যে ও আমায় পুরোপুরি ভুলে গেল, একদমই নয়, ও কিন্তু ভাবছে সেরকম, তোমার সাথে কিন্তু একদিন ও বিয়ে করতে চাইবে তোমাকে, দেখো, কারণ এখানে প্রচণ্ড একটা ইমোশন হাই, এত কাপসের এনার্জি আসছে, নাইট অফ কাপস, কিং অফ কাপস, তো প্রচণ্ড রকমভাবে তার ইমোশন আজকে হাই। কোনো না কোনো দিন, এখনও সে যেহেতু ফ্যামিলিতে আটকে আছে, সিচুয়েশনে আটকে আছে, চক্রব্যূহের মধ্যে আটকে আছে, যেই দিন এখান থেকে বেরোনোর একটা সুযোগ সে পাবে, সেই দিন এসে কিন্তু তোমাকেই কাপটাই সে অফার করবে, যে কাপটা সে নিয়ে আসছে। এবং নাইট অফ ভ্যান্স, ভীষণ তাড়াতাড়ি সে আসবে, ভীষণ তাড়াতাড়ি। কবের মধ্যে আসবে ইউনিভার্স একটু বলো। থ্রি, দ্য ম্যাজিশিয়ান, যখন তখন আসতে পারে, ভেরি বিউটিফুল। ম্যাজিশিয়ানের কার্ড না, ভীষণ পজিটিভ কার্ড, এবং এটা ম্যানিফেস্টেশনের কার্ড। তুমি তাকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো, একটা কল মেসেজ, এবং সে কিন্তু তোমার ম্যানিফেস্টেশনে এবার সাড়া দেবে, যখন তখন তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। এই রিডিংটা দেখার পরপরই করতে পারে, বা এই রিডিংটা দেখার 1 ঘন্টা পর করতে পারে, এই রিডিংটা দেখার 1 দিনের মধ্যে করতে পারে, যখনই দেখবে এই রিডিংটা, বা 1 মাসের মধ্যে করতে পারে। খুব শিগগিরই তোমার কন্ট্যাক্ট আসছে। মনের মধ্যে মেসেজ দিয়ে দেখে নেব, এখানে অনেকগুলো মেসেজ আছে, এর মধ্যে কোনো না কোনো মেসেজ তোমার পার্টনারের আছে। দিস ইজ এ কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং, যার সাথে যে মেসেজটা রেজোনেট করবে সেটা সে নেবে, বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবে। আর বাংলাদেশে বিকাশের মাধ্যমে রিডিং দেওয়া হয়, যারা যারা নিতে ইচ্ছুক, বাংলাদেশ থেকে দেখছেন, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জানিয়ে দেব।
প্রথম মেসেজ আসছে, প্লিজ ডোন্ট মুভ অন। আমার প্রশ্ন ছিল এই কার্ডটা বার করার সময় যে তোমাকে কি সে ভুলে গেছে, তোমার থেকে কি সে চলে যেতে চাইছে? দেখো, একদমই নয়। প্লিজ ডোন্ট মুভ অন, তার প্রথম মেসেজই হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তার মানে সে এমন কোনো পরিস্থিতিতে আটকে আছে, বা এমন কোনো সিচুয়েশনে আটকে আছে, বা এমন কোনো হেলথ ইস্যুসও হতে পারে, বুঝলে? তো সেই জায়গা থেকে সে এখন কিন্তু মুভ করতে পারছে না তোমার দিকে, সেজন্য সে কিছু সময় চাইছে তোমার কাছে। দেখবো নেক্সট মেসেজে সে কি বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স বলো কি বলছে। ইভেন দো উই আর নট টুগেদার আই জাস্ট কান্ট সি মাই সেলফ লেটিং ইউ গো। যদিও আমি তোমার সাথে নেই, তবু আমি ভাবতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে। আমি এটা মেনেই নিতে পারছি না। সে কিন্তু অসহায় মনে হচ্ছে আমার, খুব অসহায়। তার একটা সমস্যা, মানে অসহায় হওয়ার একটা ইনটিউশন আমার কাজ করছে। আই রিয়েলি হ্যাভেন বিন হ্যাপি উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, আমি তোমাকে বোঝাতে পারছি না আমার সিচুয়েশনটা। দেন নেক্সট মেসেজ, আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন্স ইউ টট মি। আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি আমাকে যা শিখিয়েছো তা পৃথিবীতে অন্য কেউ আমাকে সেটা, এই লেসনটা শেখাতে পারেনি। আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি, জীবন শিক্ষা। হ্যাঁ, আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ। তোমার সাথে ওর সম্পর্কতে মাঝে মাঝেই ইন অ্যান্ড আউট হয়েছে, মাঝে মাঝেই ঝগড়া হয়েছে, ব্লক আনব্লক খেলা চলেছে বহুদিন ধরে। সেই কারণে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে বলছে আমি টায়ার্ড হয়ে পড়েছি তোমার সাথে এই দূরত্ব মেনটেন করতে করতে। অল আই রিয়েলি ওয়ান্ট ইজ টু সি ইউ এগেন। আবার আমি তোমার কাছে যেতে চাই, এবং এটা পার্মানেন্টলি যেতে চাই। আর আমার এই দূরত্ব ভাল লাগছে না, আমি তোমাকে একবার দেখতে চাই। হয়তো তোমাকে ভিডিও কল এসে দেখতো, বা হয়তো তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তো তোমার পার্টনার কিন্তু এখন তোমাকে একটু দেখতে চাইছে। আই ওয়ান্ট টু রিগেইন ইউর ট্রাস্ট। তোমার যে তুমি তাকে বিশ্বাস করো না, তোমার মনে হয় সে তোমায় ঠকিয়েছে, তো সেই জায়গাটা সে আবার ট্রাস্ট বিল্ড করতে চায়। সে তোমাকে দেখাতে চায় যে সে তোমাকে কিন্তু ঠকায়নি। আই ওয়ান্ট টেক আ ট্রিপ উইথ ইউ। তোমার সাথে হয়তো ওর কোনো বাইরে যাওয়ার কথা হয়েছিল, তো এখন কিন্তু সেটা নিয়েই সে ভাবছে এবং সেটার উপরই কাজ করছে। তোমার সাথে কিন্তু সে বাইরে যেতে চায়, বা কোথাও বাইরে সেটেল হওয়ার একটা আমি ইন্ডিকেশন পাচ্ছি। আই এম শাটিং ইউ আউট। তোমাকে তো সে দূরে সরিয়ে দিয়েছে ইচ্ছা করে, চিৎকার চেঁচামেচি করে হোক, যেভাবেই হোক, একটু ঝামেলা অশান্তি করে। আই স্টক ইউ। এখন কিন্তু সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে বেড়াচ্ছে যে তুমি কী সিচুয়েশনে আছো, কী ভাবছো তাকে নিয়ে। দেন আর একটা মেসেজ, ইয়োর সেক্সি বডি হ্যাজ মি ড্রলিং। তোমার প্রতি তার একটা মারাত্মক আকর্ষণ রয়েছে, ফিজিক্যাল আকর্ষণ রয়েছে। দেন আই বিলিভ উই আর মিন্ট টু বি টুগেদার। আমি বিশ্বাস করি যে আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি, আমরা আবার এক হব, আমরা আবার এক হব। তার এই পরিস্থিতির জন্য সে দূরে আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ, ডিস্টেন্সটা তোমাদের রিলেশনশিপে একটা কিন্তু ম্যাটার করছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই কারণে দূরত্ব তৈরি হয়েছে, মেন্টাল এবং ফিজিক্যাল ডিস্টেন্স আছে। তো এটা কিন্তু একদিন কেটে যাবে এবং সে কিন্তু তোমার কাছে আসবে। আই বিলিভ উই আর মিন্ট টু বি টুগেদার। আমি বিশ্বাস করি যে আমরা আবার এক হব। রিডিংটা ভালো লেগে থাকলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, আর অবশ্যই রিডিংটা ক্লেম করো 222 দিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে যাও। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।